রাফি ফোন দেয় কেন? আরে বলিস না, তখন 17 বার কল দিছে। বাদ দে তো। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? ভালো না। সুবা নেহা কোথায়? সুবা নেহাকে ফোনটা দাও। সুবা আমি তোমার সাথে কথা বলার জন্য ফোন দেই নাই, নেহাকে ফোনটা দাও। নেহা নাকি বিয়ে? আরে আজব কথা বলতেছেন তো আপনি। আপুর সাথে আপনার ব্রেকআপ হয়েছে আরো 2 বছর আগে। আপু কি আপনার জন্য বিয়ে না করে বসে থাকবে নাকি? পাগল হয়ে গেছেন? কি সব কথা বলেন আপনি? তো আমাদের 2 বছর আগে ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? আমাকে জানাবে না নেহা? তুমি নেহার দিকে ফোনটা দাও, আমি নেহার সাথে কথা বলবো। দাও ফোনটা দাও। নেহাকে ফোনটা দাও সুবা। নেহা কি হচ্ছে এসব? তোমার নাকি বিয়ে হচ্ছে? নেহা তুমি আমাকে জানাবা না? নেহা তুমি যেখানে আছো আমি জানি না, তুমি গাড়িটা ঘুরাও। ড্রাইভারকে বলো গাড়ি থামাই দে। নেহা নেহা ড্রাইভারকে এখন বলো গাড়ি ঘুরাইতে, আমি আসতেছি। নেহা আমি যেটা বলতেছি আমার কথা শোনো, আমি ওয়েট করতেছি, আমি দাঁড়ায় আছি, তুমি ড্রাইভারকে গাড়ি ঘুরাইতে বলো, আমি আসতেছি। নেহা প্লিজ একটা দিক সেদিক করবে না, আই এম ওয়েটিং ফর ইউ। গাড়ি ঘুরাও। নেহা কথা বলো। নেহা আমার কোশ্চেনে অ্যানসার করো। নেহা 4 নম্বর সেক্টর নিবাসী জামান সাহেবের বড় কন্যা নেহা বিনতে জামানকে 10 লক্ষ টাকা ঋণ ধার্য করিয়া পাত্র মোহাম্মদ আবির হুসাইনকে বিবাহ করিতে রাজি থাকলে বলেন মা আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল বলেন। কবুলটা বলতে দিন। ও বলো মা। হ্যাঁ বল বল, কবুল বল। কি হলো মা? কবুল বলো। বলো কি হলো মা? বলো কবুল বলো। আরে বলো বলো না, বলো কবুল বল। ওকে বলো 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 মা, বলো কবুল বলো। কবুল বলো। বলো কবুল বলো। এই তো কবুল বলেছে। হ্যালো আন্টি এটা আপনি কিভাবে পারলেন আন্টি? আন্টি নেহার সাথে আমার 6 বছরের রিলেশনশিপ আন্টি। আন্টি নেহার সাথে আমি এত বছর ধরে ওঠা বসা করছি, আপনি আমাকে জানাবেন না আন্টি? আমি নেহাকে ছাড়া কোনোভাবে আমি আন্টি সার্ভাইভ করতে পারবো না আন্টি, এটা কোনোভাবেই সম্ভব না আন্টি। আন্টি আপনি বুঝতেছেন না যে নেহা আমাকে ছাড়া থাকতে পারবে না, আমিও নেহাকে ছাড়া থাকতে পারবো না আন্টি। প্লিজ এতটুকু তো বুঝবেন। সকাল সকাল কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, যে তুমি সকাল সকাল উল্টাপাল্টা কথা বলার জন্য তুমি এখানে ফোন করছো? তোমার সাহস তো কম না। আন্টি আপনি যেটা বলবেন, আমি যদি পাগল হয়ে থাকি আন্টি, আমি পাগলই হয়ে গেছি। আন্টি আমি এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম, কিন্তু আমার রিয়েলাইজেশনটা আসছে এখন আন্টি। আমি বুঝতে পারছি যে আমার ভুল ছিল, আমাদের মধ্যে একটা গ্যাপ ছিল আন্টি, আমি সেটা বুঝতে পারছি আন্টি। আপনি এতটুকু বোঝার চেষ্টা করেন প্লিজ। ও তুমি কিছু বোঝো না, আমি বুঝাই দেবো। এই যে তাস করে তোমার কানের পিছনে একটা চড় মারলে না, তুমি বুঝতে পারবা যে তুমি কি বোঝো আর তুমি কি বোঝো না। তোমার এত বড় সাহস হলো কি করে যে তুমি এখানে ফোন দিছো? খবরদার বলছি, তুমি আর কখনো এখানে ফোন দিবা না। আমাকে তো দিবাই না, ইহাকে ফোন দেওয়ার চেষ্টা করবা না। যদি তুমি ফোন দাও, আমি তোমার নামে কিন্তু থানায় চিঠি করবো, কথাটা মনে রেখো। আরে ফোন রাখো, ফাদ্দার ফোন দিবা না তুমি, বেয়াদব। জি ভাইয়া, আম্মু আসতো। জি ভাইয়া। দুলাভাই ফোন দিছে। হ্যাঁ হ্যাঁ, এই যে নেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা, কেমন আছো? এই সকাল সকাল যে তুমি ভালো আছো, তোমার মেয়ে ভালো আছে, সবাই ভালো আছে? কি বললে তুমি? কি ধরনের কথা? হ্যাঁ, বিয়ে কি কোনো ফাজলামে জিনিস? আজকে তোকে একজনকে ভালো লাগবে, কালকে তুই তাকে বিয়ে করবে, পরশু তুই ছেড়ে দিবি। কেন এত ফাজলামি কেন? বিয়ে হচ্ছে একটা সামাজিক বন্ধন, একটা পবিত্র বন্ধন। আত্মীয় স্বজন যদি জেনে যায় ঘটনা, তো সবাই ছিচি করবে না? আমাদেরকে হাসাহাসি করবে না? এইটুকু সেন্স কি তো আমাদের কাজ করতেছে না? আমার কিচ্ছু যায় আসে না। তোর কিছু যায় আসে না, কিন্তু আমাদের যায় আসে। তুই এগুলো কি বলতেছিস আপু? তুই কি পাগল হয়ে গেছিস? আমি না বুঝে শুনে সিদ্ধান্ত নিছি। তুই বুঝলে তো হবে না, তোর বোঝাটা যদি ঠিক থাকতো তাহলে ঠিক ছিল। আমরা যেটা ভালো বুঝি সেটাই তুমি করতে হবে। আমার মেয়ে কিনে সবাই হাসাহাসি খুশি তো হতে দিব না। এইভাবে আমাকে ফোর্স করে কোনো লাভ নেই। আমি এই সংসার করব না, আমি ওখানে ফেরত যাব না। আমিও বেঁচে থাকতে তোমাকে এই কাজটা করতে দিব না, ঠিক আছে? ভালোই ভালো বলছি, আদর করে বলছি, শুদ্ধে যাও, যাবার সাথে শ্বশুর বাড়ি চলে যাও। আমি বললাম না আমি এখন আর যাব না। হ্যাঁ, কতবার বলবো? আমি ফিরবো না ওখানে, আমি এই সংসার করব না। কি আশ্চর্য! কি এখানে কি করছেন আপনি? সরি, চোখ লেগে গেছিল। চোখ লেগে গেছে তো নিজে বাসায় যে ঘুমান, আপনাকে তো বলছি চলে যেতে। বেরোন এখান থেকে। বুঝতেছো? হ্যাঁ, এ লোক আমার ঘরে ঢুকে গেছে, আমি ঘুমাচ্ছিলাম, সে আমার সাথে শুয়ে পড়ছে। আমি বলছি না? হ্যাঁ, উনি বলছি না চলে যেতে। উনি কেন এখানে এখনো? চুপ! উনি কেন এখানে? আমি তো বলছি আমি যাবো না। চুপ! চলে থেকেও নেই রেখে নিয়তি। বৌমা কই? হ্যাঁ, বৌমাকে নিয়ে আসলি না? মা আমি তো এতদিন একাই আসছি, কখন থেকে কথা জিজ্ঞেস করনি? না, কোনো সমস্যা হচ্ছে? কি সমস্যা হবে? আসলে ও তো ওই যে
ওর ফ্যামিলিতে এত বছর থাকছে বাবা মার সাথে, আসতে চাচ্ছিল, আমাকেও জোর করছে আমি যেন ওকে নিয়ে আসি, কিন্তু মনে হলো ভিতরে ভিতরে চাচ্ছে ওর ফ্যামিলির সাথে আর কয়েকদিন থাকতে। থাকুক না, নিয়ে আসবো না। আমি চাচ্ছি না নেহা এই বাসায় থাকুক, কারণ আপনারা ওর মেন্টাল কন্ডিশন বুঝতেছেন না। ও এখানে থাকলে লিটারালি পাগল হয়ে যাবে। আমি ওকে নিয়ে যাবো আমার সাথে। নেহা যাও, রেডি হও, চলো আমার সাথে। বিয়ে তো খুব সিম্পল একটা ব্যাপার, আন্টি প্লিজ এর মাঝখানে বাধা দেবেন না। ভুল, বিয়ে কোনো সিম্পল বিষয় না। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, দুইটা মানুষের মাঝে, দুইটা পরিবারের মাঝে। আল্লাহর পবিত্র কালেমা পড়ে দুইটা মানুষ সারা জীবনে একসাথে থাকার শপথ করে। আপনার কোনো অধিকার নেই আপনি বিয়েকে ডিফেন্ড করবেন। আপনি কে যে আমাদের মাঝখানে কথা বল? তার আগে বল তুই কে, তোর পরিচয়টা দে। আপনি থেকে ডিরেক্ট তুই? বাহ, ভালো তো। আমি রাফি, নেহার বয়ফ্রেন্ড। আর আমি নেহার হাজব্যান্ড। নেহা আমার বউ। আর এক সেকেন্ড যদি আমি তোকে এখানে দেখি না, আমি কিন্তু গায়ে হাত তুলবো। দেখছো বাবা? হ্যাঁ, এই লোকের ব্যবহার দেখছো? আপনি চুপ করেন। এই, কেন চুপ করবো? হ্যাঁ, আপনি আমার বাসায় এসে আমার গেস্টের সাথে খারাপ ব্যবহার করবেন, যা খুশি তাই বলবেন, আর আমি কিচ্ছু বলবো না? আর আপনাকে কত কিছু বললাম সেদিন, আপনার লজ্জা নাই? আপনি আবার আমার বাসায় আসছেন? হ্যাঁ, আপনি এখন এখান থেকে চলে যান। অনেক বেশি হয়ে গেছে। তোমাদেরকে একটা কথা বলবো ভাবছিলাম, আমার আর নেহার ব্যাপারে। বলতে হবে না, আমরা সব জানি। কি জানো? বিয়ের পরে একটা ছেলে কেন একা থাকে, কেন বৌমাকে বাপের বাড়ি রেখে আসে, এগুলো দেখেই তো সব বোঝা যায়। মাকে কি বলেছেন? মাকে কি বলছেন? কি বলবো? কেন? নেহা মিথ্যা বলবেন না। এক্সকিউজ মি, আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা মিথ্যুক? হ্যাঁ, আপনি আপাদমস্তক একজন মিথ্যাবাদী। আপনার ভেতরে একটা কাজ করে, কিন্তু আপনি মুখে বলেন আর একটা। বিয়ের আগে যখন আপনার সাথে আমার কথা হয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম না কাউকে পছন্দ করেন কিনা, বলেছিলেন করেন না। সেদিন যদি সত্যটা বলে দিতেন তাহলে আমি আপনাকে বিয়ে করতাম না, আজকে সবকিছু নর্মাল থাকতো। কেন বললেন এমন? হ্যাঁ, মিথ্যা বলে বিয়ে করে আমার লাইফটা হেল করে ফেলছেন। আমি আমার ফ্যামিলির মানুষের সাথে চোখে চোখ মিলাতে পারি না। আপনার পরিবারের সামনে আমাকে ছোট করছেন, প্রতিবেশীদের সামনে ছোট হচ্ছি, আমি অফিসে ছোট হচ্ছি। সবকিছু থেকে লুকিয়ে যে আমি নিজের সাথে থাকবো, আমি নিজের সামনেও প্রতিনিয়ত ছোট হচ্ছি। হাসির পাত্র কেন বানালেন আমাকে? আমার মনে হয় এখন যাওয়া উচিত। কোথাও যাবেন না আপনি, আপনি আজকে শুনবেন, আপনি শুনবেন। আপনি কে এটা আজকে? আপনি একটু সেলফিশ, যে শুধু নিজেরটা ভাবে। আপনার নিজের স্বার্থের জন্য যদি পুরো পরিবারের গায়ে আগুন দিয়ে দিতে হয় না, আপনি দিয়ে দিবেন। একটা বারও ভাববেন না এ থেকে বাঁচবে বা কে মরবে। আমি বোকা ছিলাম, আমি নিজে ভালোটা বুঝিনি। আমি না আপনাকে নিতে পারছি না। কি ভেবেছেন আপনি? আপনাকে ছাড়া আমি মরে যাবো? হ্যাঁ, আপনার মতো একটা জঘন্য মানুষের সাথে, একটা নোংরা মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই না। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, কখনো না কখনো তো সংসার গোছাবেন। আপনার জীবনে যে মানুষটা আসবে তার সাথে একই কাজটা করেন না যেটা আমার সাথে করেছেন। আমরা ছেলে মানুষ, অনেক ঝামেলা থাকি, আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু বলতে পারি না। আমি না একটা ইডিয়েট। জীবনে ছোটবেলা থেকে নিজের জন্য যত সিদ্ধান্ত নিছি সবই ভুল ছিল। আমি জানেন, আমি যে মানুষটাকে ভালোবেসেছি, আমি বলবো না সে একটা ভালো মানুষ, আমি এটাও বলবো না সে একটা খারাপ মানুষ, কিন্তু সে আমার জন্য না, আমি এটা বুঝি। কিন্তু কি করব বলেন, আমি তো ভালোবেসেছি। ভেবেছিলাম বিয়ে করে নতুন মানুষ, নতুন এনভায়রনমেন্টে নিজেকে আটকাতে পারবো। আমি অনেক চেষ্টাও করেছি, কিন্তু পারিনি। ওই যে বললাম না, আমি একটা ইডিয়েট। আমার নিজের জীবনের ব্রেকটা আমার হাতেই নেই। ভালোবাসায় শুধু ভালোবাসাটাকে প্রকাশ্যে রাখতে হয়, রাগ, অভিমান, ঝগড়া এগুলোকে উজ্জ্বল রাখাটাই ভালো। এখানে আসলেন কেন? আর কোনো উপায় ছিল না। কেন? একটা ক্লোজার দরকার ছিল। আমার মনে হচ্ছে আমি আপনার সাথে খুব খারাপ করেছি। আমি বিয়েটাতে রাজি না হলেও পারতাম। আমি কখনো প্রেম করিনি,
কখনো ভালোবাসিনি, এমন না যে কখনো ভালোবাসতে ইচ্ছে করেনি, জাস্ট নিজের অনুভূতিগুলোকে পাত্তা দিতে ইচ্ছে করেনি কখনো। ক্যাম্পাসে থাকতে আমার খুব নাম্বার ছিল, বেশ কিছু প্রস্তাবও পেয়েছি, সাহস হয়নি। জানেন তো, একজন পুরুষ যখন একজন নারীর প্রেমে পড়ে তখন তার জীবনের কন্ট্রোলটা সেই নারীর হাতে সে পুরুষকে তখন সে নারী সঞ্চালন। কখনোই চাইনি জীবনের ব্রেকটা আমার প্রেমিকার হাতে থাকে। আমি সবসময় ভেবেছি খুব শখ করে একটা বিয়ে করে সুন্দর করে একটা সংসার গোছাবো, আমার জীবনের ব্রেকটা স্ত্রীর হাতে দিয়ে আমাকে সঞ্চালন। ডিভোর্স আমার সই দিয়ে আপনি সই করে সাবমিট করে দিলেই হবে। I wish you a very beautiful life with Rafi. Sri Krishna be